অনেকগুলো সেগমেন্ট চালিয়েছি, তো এই সেগমেন্টটা একটু আলাদা, কারণ বহু অ্যাসপিরেন্টের কী হয় যে জিওমেট্রি আর মেনসুরেশন, বিশেষ করে এই দুটো টপিক অ্যাডভান্স ম্যাথের খুব প্রবলেম ফেস করতে হয়। মানে এত ফর্মুলা যদি না জানা থাকে তাহলে তো অঙ্ক করা ইম্পসিবল। তো তার জন্য আমি ডিসাইড করেছি যে প্রতিদিন একটা পৃষ্ঠা করে নেব, এবং ওই পৃষ্ঠায় জিওমেট্রি প্রিভিয়াস ইয়ারের যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন করবো। ওকে, তো আজকের থেকে শুরু হলো, চলো দেখি ফার্স্ট প্রশ্ন কি বলছে। তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলছে রেশিও বলছে কোনো একটা ত্রিভুজের কি 5, 13, 12, ঠিক আছে। এবারে এক তো প্রথম কথা হচ্ছে যে আজকে খুবই কম প্রশ্ন নিয়েছি, কারণ ফার্স্ট দিন বলে, ঠিক আছে। পরের দিন থেকে পুরো একটা করে পেজে মোটামুটি যে কটা প্রশ্ন থাকে তোমার অ্যাপ্রক্স বা 15টার মতো প্রশ্ন থাকে, তো 15টার মতো প্রশ্ন প্রতিদিন কম বেশি হতে পারে করিয়ে দেবো। ওকে, তো দেখো আজকে হচ্ছে ফার্স্টে তোমাকে কী করতে হবে বলো তো, রেশিওটা ফার্স্টে কিন্তু চোখ দিতে হবে 5, 12, 13। তখন এটা দেখার পরেই বুঝতে পারবো কিসের রেশিও। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে এটার ভ্যালু তো 5 হয়ে যাবে, রাইট। আর এটা 12, এটা 13 হয়ে যাবে, কারণ পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা পড়িয়েছি, ঠিক আছে। এটার স্কোয়ার যদি যোগ করা হয় তো ইজিক্যাল টু 13 স্কোয়ার পেয়ে যাব, তাই না। তাহলে যদি আমি এগুলো মুছে দিই, তাহলে কি বলছে লার্জেস্ট অ্যাঙ্গেল কত, ঠিক আছে। তো এইটা কত হয়, তুমি বলবে 90 হয়, এটা 90 ডিগ্রি হয়ে যায়। তো এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটোর ভ্যালু কত হবে, বাকি থাকলো 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি যদি হয় তাহলে তো নিশ্চয়ই এই যে 90 ডিগ্রি যেটা আছে সেটা খুব কম যদি করা হয় তাহলে 45 হবে। তো লার্জেস্ট অ্যাঙ্গেল হয়ে যাবে কত, 90 ডিগ্রি। তো এটা হয়ে যাবে এটা। ওকে, তারপরে দেখো কি বলছে, দেখো তারপরে প্রশ্নটা কি বলছে, ইনসাইড আ ট্রায়াঙ্গেল এবিসি নাকি ইনসাইড একটা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, খুবই ভালো কথা। তো এটা কি বলছে দেখো, এবিসি আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে। তো এটা ধরো ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এ বি আর সি। কী বলছে, বিসি বলছে স্ট্রেট লাইন কোথায় বিসিতে ইন্টারসেক্ট করছে। আচ্ছা, প্যারালাল, বিসির প্যারালাল, তার মানে এরকম প্যারালাল মানে এই যে এই লাইনটা সমান হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নে যা বলছে তাই করছে, ঠিক আছে। দেখো ওটার নাম হয়ে যাচ্ছে পি আর কিউ, প্রশ্নেতেই দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, দেখো তারপরে বলছে যে এ বি ইজিক্যাল টু 6 পিবি, বলছে এ বি ইজিক্যাল টু 6 পিবি। এবার একটা জিনিস তুমি মনে রাখবে, নিচে 1 আছে, তো এরকম যখনই থাকবে এটা এদিকে চলে যায় আর এটার ভ্যালু এটা হয়ে যায়, তাহলে এ বির ভ্যালু কত হয়ে যাবে, এ বির ভ্যালু তাহলে 6 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, ধরো 1 হয়ে যাবে, ঠিক আছে, 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি 6x হয় এটা তাহলে 1x হবে, মানে x হবে, ঠিক আছে, তাই না, রেশিও তো আমরা লিখেছি তাই। এবারে দেখো কী বলছে, তাহলে এবি তাহলে কত, তুমি বলবে 6, পিবি তাহলে এক্স হলে তাহলে এটা কত হয়ে যাবে, 5x হয়ে যাবে, তাই না, এপির ভ্যালু। এবারে আমাদের কি বলছে দেখো, বলছে এটা নাকি প্যারালাল। তো প্যারালাল যদি হয় তাহলে এই কোণটা তাহলে সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ পি কিউ, ঠিক আছে, কি লিখতে পারি, সমান্তরাল কিসের, এ বিসির, ঠিক আছে। তুমি এখান থেকে এপি নাও, এখান থেকে এবি নাও, তাই না, এরমভাবে নিই, ইজিক্যাল টু কী নিই, পি কিউ নিই, কী নিই এখান থেকে বিসি নিই, ইজিক্যাল টু কী নিই, এপি, আর এখানে কী নিই, এসি, কী হচ্ছে গো, হ্যাঁ এসি, ঠিক আছে, এটাই নিই, তাই লিখেছি। এবার দেখো, এবারে এসি লিখে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। এবারে এপির ভ্যালু কত আছে, তুমি বলবে এপির ভ্যালু 5x, তো আমি এখানে 5x লিখলাম। এখানে এবির ভ্যালু কিন্তু 6, 6x। পিকিউ জানি না, আমাদের পিকিউটা বের করতে হবে, পিসি, ঠিক আছে, তো পিকির ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখান থেকে x যদি কেটে যায় তাহলে 5:6, তো আমাদের বলেছে পিকিউ আর বিসি, তাহলে হয়ে যাবে 5:6, 4 দাগের টাকা। ওকে, তারপরে দেখো কী বলছে এবিসি নাকি একটা ত্রিভুজ, খুবই ভালো কথা। তারপরে কি বলছে, এবিসি ত্রিভুজ, তারপরে সি এ প্রডিউস করছে পি, আচ্ছা
তো আমরা আগে এঁকে নিই, তো এখানে জায়গা নেই বলে আমি মুছে দিলাম। ওকে, তা দেখো কী বলছে, একটা ত্রিভুজ আমরা আগে এঁকে নিই। তো ধরো ত্রিভুজটা এরকম থাকে দেখতে, ঠিক আছে, ছোটো করে আঁকলাম, ঠিক আছে। তো কী বলছে, বলছে যে এবিসি সি নাকি সি এ প্রডিউস, তো এখানে যদি এ লেখো তাহলে এদিকে তোমার বেড়ে যাবে, ঠিক আছে, হোক এ বি সি, ঠিক আছে, সমস্যা নেই। আমি কি বোঝাতে চাইলাম, এক সেকেন্ড ওয়েট করে বলে দিচ্ছি। বলতে চাইছে যে প্রশ্নে সি এ প্রডিউস, সি এ কোনটা, তুমি বলো এইটা সি এ, তাই না? তো এটা যদি সি এ হয়, সি এ প্রডিউস করেছে কি, সি এ প্রডিউস করেছে একটা এরকমভাবে, এটা মানে আর কি টেনে দিয়েছে, সোজা এসেছে। ওকে, তো কী হয়েছে, তো সি এ প্রডিউস করেছে কি পি, তো কী বলছে তারপরে কি বলছে, পি প্রডিউস করার পর বলছে বিএপি নাকি বিএপি, আচ্ছা সরি আমি ভুল আঁকলাম না, বলছে যে সিএ মানে এদিক থেকে যাবে, তো সিএ যদি যায় তাহলে এখান থেকে এরকম বেড়ে যাবে, ঠিক আছে। ওকে, তো কী হচ্ছে, তারপরে বলছে যে বিএপি মানে এখানে পি আছে, তো বিএপির এটা কত ডিগ্রি, বলছে 126 ডিগ্রি, আমি না প্রশ্নে, ঠিক আছে, 126 ডিগ্রি। ওকে, তারপর কি বলছে, তারপরে বলছে কোণ বি টু কোণ সি ইজিক্যাল টু কত হচ্ছে 5:2, রাইট, 5:2, ঠিক আছে। তো আমি এখানে এক্স বসিয়ে দিতে পারি, এখানেও এক্স বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এবারে কী বলছে কোণ বি এইটা কী বলেছে 5x, ওকে, এটা কি বলছে সি নাকি কত 2x, ওকে। এবারে দেখো এইটা তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলি আমরা না, এই অ্যাঙ্গেলটাকে, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হয়ে যাবে, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হয়ে যায়। তো 7xএর ভ্যালু কত বলছে 126, তো 7xএর ভ্যালু 126 হলে এক্সের ভ্যালু কত, 7 7, 7 8 56, এক্সের ভ্যালু 18 হয়ে যাচ্ছে। তো এক্সের ভ্যালু 18 মানে 5 18 কত 90 ডিগ্রি, আর 18 দুগুণে 36 ডিগ্রি, তাই না? তাহলে একটা 90 একটা 36, তো আমাদের সেটাই বলেছে কোনটা হয়ে যাবে, তো এটা হয়ে যাবে। ওকে, 90 আর 36, ঠিক আছে। চলো তারপর একটা কী বলছে, বলছে তিনটে নাকি অ্যাঙ্গেল আছে একটা ত্রিভুজের, ঠিক আছে। তারপর কী বলছে, বলছে রেশিও হচ্ছে কত, একটা হচ্ছে 3, একটা 4, একটা 8, তো এগুলো রেশিও কিন্তু, তো আমরা এক্স কিন্তু বসিয়েই দিতে পারি, ঠিক আছে। তো বলছে সব থেকে এর মধ্যে ছোট কোনটা, দেখো ছোট কোণ তো নিশ্চয়ই এটার উল্টো দিকে যেটা হবে সেইটা, ঠিক আছে। তাই তিনটার ভ্যালু কত, তুমি বলবে 8 3 4, কত হচ্ছে 8 আর 3 12, 8 আর 3 11, 11 আর হচ্ছে 4 15, তা 15x-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, তুমি বলবে 180 ডিগ্রিতে একটা ত্রিভুজ হয়, একের ভ্যালু কত 15, কাটাকুটি করলে কত 12, তাই না? তো 12 যদি হয় সব থেকে ছোটো কোনটা হবে, এইদিকে যেটা হবে 12 3 12 36 ডিগ্রি, তা 36 ডিগ্রি কোথায় আছে, এই যে। ওকে, তারপরে দেখো বলছে এই তিনটের মধ্যে নাকি কোনটা অ্যাঙ্গেল নয়, ঠিক আছে, কোনটা ত্রিভুজ নয় সাইডে। তা আমরা সাইডের একটা বেসিক আইডল জিনিস কি জানি, যে একটা ত্রিভুজের, ঠিক আছে, দুটো সাইড যে ছোটো ছোটো দুটো সাইড, 3 নম্বর যে বড় সাইড থেকে ধরো 1 আর 2 আছে, এর থেকে কিন্তু এই দুটো সাইডের স্কোয়ার করলে এর স্কোয়ারের সাথে বেশি হবে, এটাই আমরা বেসিক জানি। তো আমরা যদি এখানে দেখি প্রথমটা যদি তুলে নিই, 12 স্কোয়ার করে কী হবে, ডাইরেক্ট লিখছি 144, এখানে কত হবে 81 5 12 2, যেটা কিনা 15 স্কোয়ার করলে কত 225 সমান হচ্ছে, ঠিক আছে। তার মানে কি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বুঝে গেলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, তিনটে সাইডই 20, তো এটা যদি 800 হয়, তো এটা তো 400 থেকে বেশিই আছে, ঠিকই আছে। এটার বড় সাইড হচ্ছে 25, ঠিক আছে, তাই এটা হচ্ছে 3 আছে 3 3 9 4 4 16, কত হচ্ছে 26 25, ঠিক আছে। তা ঠিকই আছে, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও হবে। কিন্তু যদি তুমি 4 নাম্বারটা দেখো ভালো করে, তাহলে দেখো যে ওর সব থেকে বড়ো সাইড কোনটা, তুমি বলবে যে 5, তার মানে 25, ঠিক আছে। তা 9 আর 1 এটা কি যোগ করলে এইটার থেকে কম হচ্ছে না এটার থেকে বেশি হচ্ছে, তুমি বলবে বেশি হওয়া সম্ভব নয়, 3 নাম্বার যে বড় অ্যাঙ্গেলটা থাকবে তার স্কোয়ার এই দুটোর যোগফল, স্কোয়ারের যোগফলের থেকে কম হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে এর উত্তর, ওকে, এটা নয়। তারপরে দেখো
দেখো কি বলছে তারপরে অঙ্কটা যে এবিসি নাকি ট্রায়াঙ্গেল, ডি আর হচ্ছে এ হচ্ছে একটা আচ্ছা তার মানে একটা আমি ট্রায়াঙ্গেল এখানে এঁকে নিতেই পারি। তো যদি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি তো অনেকটা এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বলছে এ বি সি, তো এটা এ এটা বি এটা সি করে দিলাম, ওকে। তারপর হচ্ছে বি ডি নাকি প্যারালাল, ডি আর ই হচ্ছে প্যারালাল, মানে এইটা আর এইটা হচ্ছে সমান, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তারপর বলছে এডি ইজ টু ডিবি কত হয়ে যাচ্ছে 9:8, তো এডি কত 9, আচ্ছা ডিবি 8, 9 আর 8 এটা, ঠিক আছে। তা ডি আর বিসি কত, ডি আর বিসি, আচ্ছা। এবারে দেখো এই কোণটা তাহলে এই কোণটা সমান হবে, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে ত্রিভুজ আগের অঙ্কটার মতো এ বি সি সমান্তরাল কি হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে এ ডিই। তো এখান থেকে যদি এ বি নাও তো এখানে এ বি বসে যাবে, এ বি আর এডি, তো এ বি আর এডি কত হয়ে যাবে ভ্যালু, এটা মুছে দিলাম, ডাইরেক্ট লিখছি, ওকে। তো এখানে যদি ডাইরেক্ট লিখি তো এ বি হয়ে যাচ্ছে তোমার কত 8 আর 16 × 17/9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে তারপরেরটা কী আসবে, তারপরেরটা আমাদের চেয়েছে কি বিসি, তো বিসি বসবে, পিসি আর ডি, ঠিক আছে। তো এটাই তো চেয়েছে পিসি আর ডি, তো ডি কত হয়ে যাবে 9 হয়ে যাবে তাহলে। তো 9:17 কোথায় আছে, একের দাগ, ওকে। তারপরে দেখো কী বলছে, তারপর একটা বলছে যে কোনটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো আমি এক্ষুনি কী বললাম যে এই দুটো বড় সাইডের এই দুটোর যোগফল এটার থেকে বেশি হতে হবে, ঠিক আছে, বড় সাইডটার থেকে। তো 18 আর 20 যদি যোগ করো তাহলে কত হয়ে যায় 30, 30 তো হচ্ছে তোমার 25-এর থেকে বড়, তার মানে ঠিক আছে, ঠিক আছে। তারপর একটা করো 41, 18 আর 23, 18 আর 23 যদি যোগ করো তাকে 1 2 4 41, যেটা কিনা 41-এর সমান, তো সমান হবে না, সমান হওয়া সম্ভব নয়, এর থেকে কম হতে হবে, ঠিক আছে, এই বেশি হতে হবে এটা। তো এটাই হয়ে যাবে উত্তর, ওকে। তো আজকে বেশি অঙ্ক ছিল না, জাস্ট একটা রোতে যে কটা ছিল সে কটা অঙ্কই 7টা মতো অঙ্ক ছিল, ওকে। তো এইগুলো আজকে নেক্সট এর থেকে পুরো একটা করে পেয়ে যাবে, ওকে। থ্যাংক ইউ।